আমরা মানুষ তো বলাও ঘুষ খায় সুদ খায় হকলতা করে আর হেসে দাইমুখী গীতা হজ শুনছে হজ গেলে কি সপ্তাহ মাফ হয়ে যায় হজ দাইমুখী মাফ হয়ে যাব। হ্যাঁ, ছোট থাকতে পড়লাম উর্দু প্রবাদ বাক্য, বহুত আগে ছোট থাকছে পাকিস্তান আমরা, बिल्ली चूहा काके हज को चले, बिल्ली चूहा काके हज को चले। বিলাইয়ে সারা জীবন ইঁদুর মারিয়া খাইছে, ইঁদুর মারিয়া খাইছে, তার তো ওটাও কি বিলাই তো মানুষের গরো থাকে। এখন শরীর ধরি লইছে, চিন্তা করলো রে তো জান বোধ করছি। হ্যাঁ, শুনছি মানুষের মাতামাতি করেন হজ গেলে সব তা মাফ হয়ে যায়, ও বিলাইও রানো হয়ে গেছেন হজ। জি, এখন আমরা তো বাস্তবতার লাগে মিলে না নিলাম। আল্লাহ দয়া করসলা, এহসান করসলা, তার হবিবুর উম্মত বানাইসলা। হ্যাঁ, এখন তা সব বলি খালি নাফর মানি আর নাফর মনে চাইলে কেউ নমাজ পড়ে নাইলে নাই। জি, তার মনে যদি চায়। আবার এগুলো আসেন নমাজ কিছু বড় হয় না, আবার সুদর কারবারও হয়। ইচ্ছা স্বাধীন দেশের নাগরিক তো মিশা মতে নমাজও পড়ে, টাকা পয়সা থাকলে তো বোতল খায়। জি, ফাফ কাটাই লিব গিয়ে হন হেসে, ও তো আইস যদি ডাকাত দিত টঙ্গিতে তো সব ফাফ কাটাই লিল। আর মরলে এসে মেসাব করতো না নিয়ে, হুজুর করতো না নিয়ে কিছু পড়াশোনা করাইলি বা এরপরে ফাফ সব শেষ হয়ে যাব। হ্যাঁ, বলেন কিতা হজ বাকি গিয়া সপ্তাহ মাফ হয়ে যাব। হ্যাঁ, হজ গেলে মাফ হয়, কিন্তু ইটা মুনাফিক হলো ইটা সে আল্লাহ চাইলে সবরেও মাফ করতে, খালি আল্লাহর লোকে শিরিক করলে এটা আল্লাহ মাফ করেন না, বাকিটা মাফ করেন। তবে ইচ্ছা করি যদি কেউ ইটা করে বলে পরে গিয়ে ইটা করিলে মাফ করেন, তাইলে হইতো না, কিন্তু নিঃসন্দেহে থাকুন জানি। আমরা মানুষ তো বলাও ঘুষ খায় সুদ খায় হকলতা করে আর হেসে দাইমুখী গীতা হজ শুনছে হজ গেলে কি সপ্তাহ মাফ হয়ে যায় হজ দাইমুখী মাফ হয়ে যাব। হ্যাঁ, ছোট থাকতে পড়লাম উর্দু প্রবাদ বাক্য, বহুত আগে ছোট থাকছে পাকিস্তান আমরা, बिल्ली चूहा काके हज को चले, बिल्ली चूहा काके हज को चले। বিলাইয়ে সারা জীবন ইঁদুর মারিয়া খাইছে, ইঁদুর মারিয়া খাইছে, তার তো ওটাও কি বিলাই তো মানুষের গরো থাকে। এখন শরীর ধরি লইছে, চিন্তা করলো রে তো জান বোধ করছি। হ্যাঁ, শুনছি মানুষের মাতামাতি করেন হজ গেলে সব তা মাফ হয়ে যায়, ও বিলাইও রানো হয়ে গেছেন হজ। জি, এখন আমরা তো বাস্তবতার লাগে মিলে না নিলাম, হলতা করে আর হজ হইব গিয়ে আর মাফ হয়ে যাব। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বানাইছিল তার নবীর উম্মত। আমি জিজ্ঞার করি একটা কথা, কৌকা দিল থেকে কোন জানি সেও আল্লাহর কাছে চাইছইনি, গোপন কোনো পরামর্শ হয়েছে নি যে আল্লাহ আমার মুসলমানগুলো জন্ম দিও, ছোট বড় আসেন কৌকা জোয়ান হল, এরকম কোনো কথা হয়েছে নি? তাইলে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতাম, এহুদির কুলো খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতাম। হায় হায়, আল্লাহ আমরা এহসান করছে, আল্লাহ আমরা এহসান করছেন, আমরা তার নবীর উম্মত বানাইছেন, মুসলমান কুলো জন্ম দিয়ে তার নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন। একবার তার দিলটা কি শুক্রিয়া আদায় করুক। এই এহসানের বদলা দেওয়া আমরা পক্ষে সম্ভব নয়, এর শুক্রিয়া আদায় করা সম্ভব নয় আমরা। আল্লাহ চাইলে দিতে পারতা হিন্দুর কুলো জন্ম। হায় উম্মতে মোহাম্মদী, এর কারণে আল্লাহ ই এহসানকে স্মরণ করে দেন। এহসান জিতলাইন, অন্য কোনো এহসান আল্লাহ জিতলাইন না।
কিন্তু এই যে এহসান আমরা উপরে খাস এহসান করছেন, এটা আল্লাহ জিতলাইন স্মরণ করে দেন যে হয় উম্মতে মোহাম্মদী, আমি তোমরার উপরে এহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ কোন হে মুমিন হল আমি তোমরার উপরে এহসান করছি। আল্লাহ আমি মুমিন হলের উপরে এহসান করছি। ইজবাসা ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইলা আখিরিল আয়াত। এটা আল্লাহর খাস এহসান। আল্লাহর এহসানটাকে স্মরণ রাখুকা, তো দেখবা পথ পরিষ্কার হবে। মুসলমান এই বাংলাদেশও যেটা স্বাধীন, হ্যাঁ, দেশের নাগরিক কই না, সব স্বাধীন কই না, এই অর্থে কিন্তু মুসলমান সকল স্বাধীন না। মুসলমান মানেও এক দায়রার ভিতরে ঢুকে গেছেন, আপনি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছেন, একটা আইন কানুনের ভিতরে আপনি ঢুকে গেছেন। আপনি কলমা পড়ার পরে আল্লাহর হুকুম মানতে হইব, দ্বিতীয় হুকুম হইল আপনার উপরে নামাজ পড়তে হবে। আজ নামাজই নেই মানুষ, 70-80 জনে নামাজ পড়ে না। জি, নামাজ পড়ে না।